নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। একটা নতুন ভিডিও করার জন্য উঠে এলাম ছাদের মধ্যে। এখন নিম্নচাপের প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন, আর এখানে রয়েছে আমার গাঁদা গাছ। এই গাঁদা গাছ থেকে কাটিং সংগ্রহ করে মাটিতে বসিয়ে দেবার উপযুক্ত সময়। এই সময় যদি কাটিং করে গাঁদা গাছকে বসানো যায় তাহলে এক সপ্তাহের মধ্যে শিকড় হয়ে যাবে এবং এই বৃষ্টিতেও কোনো অসুবিধে হবে না। এই দেখুন, গত বছরের গাছ আমি বাঁচিয়ে রেখেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই এতগুলো গাছ গত বছর থেকে আমি বাঁচিয়ে রেখেছি। এবছরে এ থেকে কাটিং করে আমি চারা তৈরি করে নেব বলে। এই দেখুন, বাসন্তী কালারের ফুল ফুটে আছে। এ থেকে আমি কাটিং করে চারা করে নেব, যাতে মরে না যায়। তার জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে গাছটা রয়েছে, এই গাছ থেকে আমি কাটিং সংগ্রহ করব। এই যে ধারালো ব্লেড নিয়েছি, এই কেটে নিলাম। কেটে নেবার পর এটা আমি কোথায় রাখছি দেখুন, এই যে আমার সব পাউডার মেশানো যে জল রয়েছে সেই জলের মধ্যে ফেলে দিলাম। এইভাবে যদি আমি কাটিং করে সার্ফের জলে পুড়িয়ে দিতে পারি এবং তা থেকে আমি চারা মাটিতে প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু একটা চারাও নষ্ট হবে না এবং প্রত্যেকটা থেকে গাছ হবে। আর একটা কথা বলি আপনাদের, যে আমি কিন্তু ইনকা গাঁদা করি না, আমি দেশি গাঁদা করি। কারণ তা থেকে আমি প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। ইনকা গাঁদা থেকেও যে ফুল প্রচুর পাওয়া যায় না তা আমি বলছি না। ইনকা গাঁদার যে স্ট্রেন্থ, যে সক্ষমতা, দেশি গাঁদার সক্ষমতা তার থেকে অনেক বেশি। তাই এই দেশি গাঁদা মরেও কম, কিন্তু একবার যদি আপনি করতে পারেন তা থেকে প্রচুর 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 পরিমাণে ফুল পেতে পারেন। বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেও আমি কাটিং থেকে চারা করার প্রস্তুতি নিচ্ছি। তারপরে করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার কিভাবে আমি প্রতিস্থাপন করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন মুষলধারে বৃষ্টি চলছে, আর আমি এখন গাঁদা গাছ বসানোর ভিডিও করছি ছাদের ওপরে। টেনেছি, এই সাপ পাউডারে বুড়িয়ে দিয়েছিলাম। এবার এ থেকে তুলবো, তুলে একে একে আমি এই টবেতে বসিয়ে দেবো। এই ছোট টব, এই ছোট টবে আমি বসিয়ে দেব। তার জন্য আমাকে প্রথমে এই কলাম দুটো নিলাম, নিয়ে গর্তটা বুঝিয়ে দিলাম। গর্তটা বুঝিয়ে দেবার পর এখানে আমি বালি আছে, একটু বালি দিয়ে দিলাম। একটু বালি দিয়ে দেবার পর এই যে দেখছেন এখানে, এই যে মাটি, আমার পুরানো মাটি, এবং এটা হচ্ছে 1 বছরের পুরানো গোবর সার। এই মাটি এবং গোবর সারের মধ্যে আমি এই গাছটাকে বসিয়ে দেবো। এই আমি নিলাম, কিছুটা মাটি নিলাম। নেবার পর এই যে গাছ আমি কেটে নিয়ে এলাম, এই যে গাছ কেটে নিয়ে এলাম, সেটাকে আমি এই নিচের দিকের ডালগুলো এমনি হাতে করি ভেঙে দিলাম। দেবার পর আমি এর মধ্যে বসিয়ে দিলাম।
এতে কাটিং এর পাউডারও দিতে লাগবে না, কোনো কিছু দিতে লাগবে না। যেহেতু আমি বর্ষাকালে করছি, সেহেতু বর্ষাকালে এমনি গাঁদা ডাল যদি আপনি কোনো মাটিতে বসিয়ে দেন, পুঁতে দেন একটা ডাল ভেঙে, সেটাতেও গাছ হয়ে যায়। সুতরাং এর জন্য আমাকে কাটিং এর খরচ করতে হবে না, হরমোন দেবার এতটুকু দরকার হবে না। শুধুমাত্র কাটিং করার পর ডগটিকে কাটার পর আপনি শুধু সাপ পাউডার বা কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে আপনি গুঁড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার সপ্তাহখানেকের মধ্যে গাছটা ধরে যাবে এবং এই গাছটা এতটা হলে আপনি বড় টবে বসিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল। এবং এই গাঁদা গাছ থেকে আপনি প্রচুর 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 পরিমাণে ফুল পাবেন। গাঁদা গাছ ঝাগড়া করার জন্য কি করবেন, গাছটা একটু বড় হলে তার টিপস আপনাকে দিয়ে দেব। এক সপ্তাহ পরে যখন গাছটা ধরে যাবে, তখন আপনি সামান্য পরিমাণে খাবার দেবেন, বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। আর সপ্তাহখানেক এই গাছটাতে কোনো খাবার দেওয়া যাবে না। এই যে গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার এবং মাটি আমি মিশ্রণ করে রেখেছিলাম, মানে আপনি 3:1 অনুপাতে মাটি এবং গোবর সার মিশিয়ে সেটা আপনি বসিয়ে দিন। দেখবেন এই বর্ষাকাল সপ্তাহ খানেকের মধ্যে আপনার গাছ শিকড় হয়ে যাবে। আর সপ্তাহখানেক পরে আপনি হালকা পাতলা করে ওই 4 দিন বাদাম ফুলটা ভিজিয়ে রেখে হাফ লিটার জলের সঙ্গে 2 লিটার বাদাম ফুল ভেজানো জলের সঙ্গে 2 লিটার জল মিশিয়ে সেই পাতলা জলটা আপনি গাছগুলোকে দিয়ে দেবেন। সপ্তাহে একবার করে দিলেই কিন্তু আপনার গাছ প্রচুর প্রচুর পরিমাণে বাড়বে। আর যত বাড়তে থাকবে তত যদি আপনি ডগগুলো কাটতে থাকেন, তাহলেই কিন্তু পিঞ্চিং যেটাকে বলে, সেটা যদি করতে থাকেন তাহলেই কিন্তু প্রচুর ঝাংড়া হবে। আর ঝাংড়া হলেই আপনার প্রচুর 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 পরিমাণে ফুল আপনি ফোটাতে পারবেন গাঁদা গাছগুলো।